আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। লাইফগুড পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের সেশন থেকে জানতে পারবেন কিভাবে সঠিক নিয়মে লাইফগুড অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। লাইফগুড অ্যাকাউন্টটি ভেরিফাই করতে সর্বপ্রথম চলে যাবেন লাইফগুড অ্যাপসের মধ্যে। আপনার অ্যাকাউন্টটি সফলভাবে রেজিস্ট্রেশন হলে অবশ্যই পরবর্তী স্টেপটা হলো আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেওয়া। তো লাইফগুড অ্যাপসে আসার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের লাইফগুড অ্যাপসের হোম পেজ। এখান থেকে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে এবারে উপরে দেখেন মেনু বার অপশন রয়েছে। একেবারে মেনু বার অপশনে ক্লিক করবেন। মেনু বার অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে প্রোফাইল নামে একটা অপশনটা রয়েছে, আপনি অবশ্যই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। একটু নিচের দিকে আপনি লক্ষ্য করবেন, এখানে কিন্তু আপনার নাম, আপনার তথ্য, সকল বিষয়গুলো দেওয়া থাকবে। অবশ্যই আপনি সঠিক নিয়মে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে থাকলে আপনি দেখতে পারবেন এখানে আসার পর আপনার প্রোফাইলটা কিন্তু এরকমভাবে নট ভেরিফাই দেখাবে। এখন আপনি অ্যাকাউন্টটা যদি ভেরিফাই করে নিতে চান তাহলে একেবারে দেখেন নিচের দিকে যে অপশনটা রয়েছে অ্যাকাউন্ট ভেরিফাই করুন, যে অপশনটা, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ এরকমভাবে লোডিং নিয়ে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি দেখতে পারবেন আপনি 3টি গেটওয়ের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তো সর্বপ্রথম আপনি বিকাশ থেকে এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন। আপনি চাইলে নগদ পেমেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। আপনি চাইলে রকেটের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তো আমি এখন দেখাবো কিভাবে আপনি বিকাশ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। তো বিকাশ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে সর্বপ্রথম এখানে বিকাশের যে ঘরটি রয়েছে সেই বিকাশের ঘরে ক্লিক করবেন। বিকাশের করে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে দেখেন ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। অবশ্যই আপনি যে বিকাশ নাম্বার থেকে এখানে পেমেন্ট করতে চান সেই বিকাশ অ্যাপসটি আপনার ফোনে থাকতে হবে, অথবা বিকাশ নাম্বারটি আপনার ফোনে থাকতে হবে। যে নাম্বার থেকে এখানে টাকাটা পেমেন্ট করতে চান সেই নাম্বারটা অবশ্যই আপনার সিমে চালু অবস্থায় থাকতে হবে। তো আপনার বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন, যে সক্রিয় যে বিকাশ নাম্বারটি রয়েছে সেটা অবশ্যই এখানে বসিয়ে দিবেন। বিকাশ নাম্বারটি এখানে বসানো হলে দেখেন এখানে নিচের দিকে কনফার্ম নামে একটি অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করবেন। এখানে কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে সরাসরি আপনি যদি আপনার ফোনে বিকাশ নাম্বারটা থেকে থাকে তাহলে সাথে সাথে কিন্তু একটা ওটিপি চলে আসবে। তো এখান থেকে আপনার ওটিপিটা আপনি কপি করে নেবেন। অবশ্যই আপনার ওটিপিটা সিমে চলে যাবে, অথবা এখানে উপরে দেখবেন মেসেজ অপশনে কিন্তু আপনার ওটিপিটা থাকবে। তা আপনার ওটিপিটা খেয়াল করে কিন্তু এখানে অবশ্যই বসিয়ে দিবেন। অবশ্যই সঠিক ওটিপিটা আপনাকে থাকবে, অথবা আপনি যদি চান আপনি মেসেজ থেকেও কিন্তু ওটিপিটা কানেক্ট করে নিতে পারবেন। তো মেসেজ থেকে ওটিপিটা কানেক্ট করতে হলে সর্বপ্রথম আপনার এখানে যে ফোনের মেসেজ অপশন রয়েছে সেই মেসেজ অপশনে চলে যাবেন। মেসেজ অপশনে চলে যাওয়ার পর দেখেন ইতিমধ্যে যে বিকাশ কোডটি আপনার এখানে চলে গেছে। তো রিসেন্ট দেখবেন জাস্ট নাও একটা অপশন থাকবে এবং সবার উপরেই কিন্তু এই কোডটি থাকবে। এরকমভাবে বিকাশের যে রিসেন্ট যে মেসেজটা যাবে সবার উপরে সেই মেসেজটা আসবেন। সেই মেসেজটা আসার পর দেখবেন এখানে যে ওটিপিটা আছে এই ওটিপিটা এখানে এরকমভাবে আপনি কপি করে নেবেন। তো এইভাবে চাপটা ধরে কিন্তু এখানে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে এখানে দেখেন বিকাশ ভেরিফিকেশন কোড যে কোডটা রয়েছে এখানে অবশ্যই আপনার সেই বিকাশটা সঠিকভাবে এরকমভাবে কপি করে দিয়ে দিবেন। ওটিপি বসার পর ওটিপি বসিয়ে কনফার্ম করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনার যে বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করেছেন সেই বিকাশ নাম্বারের পিন কোডটি এখানে বসাতে হবে। অবশ্যই পিন কোড লেখার ক্ষেত্রে সেই বিকাশ নাম্বারের, যে বিকাশ থেকে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারের পিন কোডটি এখানে বসিয়ে, তো পিন কোডটি বসানো হয়ে গেলে দেখেন এখানে আপনাকে দুইটা অপশন থাকবে। এখান থেকে কনফার্ম নামে যে অপশনটা রয়েছে, এই যে কনফার্ম যে অপশনটা রয়েছে এই কনফার্ম অপশনে ক্লিক করলে সাথে সাথে আপনার বিকাশ থেকে 250 টাকা কেটে নিয়ে আর সরাসরি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো এরকম একটা লেখা আসবে। তো দেখেন বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল, আমি একটা ওয়েবসাইটে যেয়ে দেখে এরকম একটা অপশন আসবে। আসার পর দেখেন পেমেন্ট সাকসেসফুল নামে একটা অপশন থাকবে। এই পেমেন্ট সাকসেসফুল অপশনে ক্লিক করার পর দেখেন এই যে ওকে নামে একটা অপশন থাকবে। তো এই ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। আপনাকে সরাসরি আমাদের অ্যাপসের হোম পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কি না সেটা দেখতে পারবেন। একেবারে আবার মেনু বারে ক্লিক করবেন। মেনু বারে ক্লিক করার পর দেখবেন আপনার এখানে একটা টিক মার্ক চলে আসবে, এবং আপনি যখন প্রোফাইলে চলে যাবেন তখন দেখতে পারবেন আপনার প্রোফাইলটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে। এইভাবে আপনি বিকাশের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন। তো এখন দেখবেন কিভাবে নগদের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। তো নগদের মাধ্যমে লাইফগুড অ্যাকাউন্টে ভেরিফাই করতে হলে অবশ্যই এখানে নগদ সিলেক্ট করে নেবেন।
নগদ সিলেক্ট করে এরকমভাবে নগদে ক্লিক করার পর আপনাকে এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এই পেজটা লক্ষ্য করবেন, এখান থেকে যে বিষয়টা আপনাকে লিখিতভাবে বলা হয়েছে আপনারা ভালোভাবে পড়ে নেবেন। তো আপনি এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে সর্বপ্রথম আপনাকে প্রাপক নাম্বার হিসাবে এখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি কপি করে নেবেন। এই যে কপি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করলে কিন্তু নাম্বারটি কপি হয়ে যাবে। এই দেখেন এখানে কপি অপশন রয়েছে, এই কপি অপশনে ক্লিক করবেন, এখানে কিন্তু নাম্বারটি কপি হয়ে যাবে। অথবা নাম্বারের উপর চাপদা ধরলেও কিন্তু নাম্বারটি কপি হয়ে যাবে। চাপদা ধরে রেখে এরকমভাবে কপি অপশনে ক্লিক করে নাম্বারটি কপি করে নেবেন। এই নাম্বারটি কপি হয়ে গেলে আপনি সরাসরি আপনার নগদ অ্যাপসের মধ্যে চলে যাবেন। নগদ অ্যাপসের মধ্যে নগদ অ্যাপসে আসার পর এখান থেকে দেখেন সেন্ড মানি যে অপশনটা রয়েছে, এই যে সেন্ড মানি অপশন, এই সেন্ড মানি অপশনে ক্লিক করবেন। সেন্ড মানি অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখেন প্রাপক নাম্বার হিসাবে যে নাম্বারটি ওইখান থেকে কপি করে নিয়েছেন সেই নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিবেন। এই যে নাম্বারটি এখান থেকে কপি করে নিয়েছেন অবশ্যই সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। এখানে বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন একটি টিকমার্ক রয়েছে, সেখান থেকে পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে গিয়ে এখানে অ্যামাউন্ট হিসাবে 250 টাকা লিখে দিবেন। 250 টাকার 1 টাকা কম হলেও হবে না আপনার অ্যাকাউন্ট ভেরিফাই, অথবা 1 টাকা বেশি দিলেও আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। তো অবশ্যই 250 টাকা সিলেক্ট করে এখানে যে পরবর্তী অপশন রয়েছে এই পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনার নগদ পিনটি এখানে আপনার নগদ অ্যাকাউন্টের পিন বসানো হলে দেখেন এখানে পরবর্তী এক নামে একটি অপশন রয়েছে, এই পরবর্তী অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ট্যাপ করে ধরে রাখুন, অপশনে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে মূল বিষয়টা এখানে যে নগদ থেকে যদি পেমেন্ট করেন অবশ্যই ট্রানজ্যাকশন আইডি যেটা থাকবে এই ট্রানজ্যাকশনটা কপি করে নেবেন। এই ট্রানজ্যাকশন কপি করার ক্ষেত্রে যাতে কোনোভাবে ভুল না হয় এটা একবারে সেন্সিটিভভাবে আপনারা এটা কপি করে নেবেন। এটা কপি করার জন্য এরকমভাবে এখানে চাপদা ধরে রাখবেন। চাপদা ধরে রাখলে কিন্তু পুরোটা এরকমভাবে কপি হয়ে যাবে। তারপর কপি অপশনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। অবশ্যই সঠিক নিয়মে এটা কপি করবেন। যদি এটা কপি ভুল হয় তাহলে কখনই কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। তো এটা কপি করে নিয়ে এখানে আবার অ্যাপসের মধ্যে চলে আসবেন। অ্যাপসের মধ্যে আসার পর দেখেন ট্রানজ্যাকশন আইডি দিন নামে একটা অপশন রয়েছে, এই ট্রানজ্যাকশন আইডিটি এখানে পেস্ট করে এরকমভাবে পেস্ট করে দেব। তো এরকমভাবে পেস্ট করে দিয়ে সঠিকভাবে ট্রানজ্যাকশনটি এখানে বসিয়ে যখন আমি এখানে ভেরিফাই অপশনে ক্লিক করব, ভেরিফাই অপশনে ক্লিক করলেই কিন্তু আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো এরকমভাবে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। দেখেন পেমেন্ট কমপ্লিট নামে একটি অপশন থাকবে, পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো দেখেন পেমেন্ট সাকসেসফুল, এখানে ওকে অপশন রয়েছে, ওকে অপশনে ক্লিক করে দেখবেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এভাবে সঠিক নিয়মে আপনার লাইভগুড অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।